আমসত্ত্ব ছেলের আবদার মেটাতে আজকে বানালাম আমসত্ত্ব, পাকা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। খুবই মজাদার। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রোদ ছাড়াই বানানো যায় আমি এর সহজ পদ্ধতি আজকে বলে দেব। আপনারা খুব সহজেই রোদ না থাকলেও ঘরেই আর কি বানিয়ে ফেলতে পারেন এই আমসত্ত্ব। কাঁচা পাকা দু ধরনের আম দিয়েই কিন্তু এই মজাদার আমসত্ত্ব বানানো যায়। আপনি যদি এই মজাদার আমসত্ত্বটি ঘরেই বানান তাহলে গ্যারান্টি দিয়ে বলছি আপনি আর কখনোই বাজার থেকে কিনে আমসত্ত্ব খাবেন না, কারণ বাজারের থেকে ঘরে বানানো আমসত্ত্ব হাজার গুণ বেশি টেস্ট হয়ে থাকে। কিভাবে একদম পারফেক্ট হবে সেটাই আজকে দেখাবো। তো মূল পর্বে চলে যাচ্ছি। আমসত্ত্ব বানাতে অবশ্যই আম লাগবে, সেটা আপনি কাঁচা আমও নিতে পারেন, পাকা আমও নিতে পারেন। এখানে আমি পাকা আম নিয়েছি। এখন যেহেতু আমের সিজন, কাঁচা আমও পাওয়া যায়, পাকা আমও পাওয়া যায়। চাইলেই কিন্তু আমরা কিনে ইচ্ছে মতো আর কি বানাতে পারি। আর যাদের গাছ আছে তাদের তো কথাই নেই, বয়ম ভর্তি করে সারা বছরের জন্য বানিয়ে রাখতে পারি। এটা কিন্তু নষ্টও হবে না। আমি ধাপে ধাপে সবকিছু বলে দেব যে কিভাবে পারফেক্ট হবে। বৃষ্টি আসলেও আপনি সেই বৃষ্টির মধ্যেই আমসত্ত্ব বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি আমগুলো ভালোভাবে ধুয়ে আর কি খোসাটা ছাড়িয়ে নেব। পাকা আমের খোসা ছাড়াতে কিন্তু ছুরি বা বটি লাগে না। আপনি যদি হাত দিয়ে একটু চাপ দিয়ে টান দেন তাহলেই কিন্তু খোসাটা সুন্দরভাবে উঠে আসে। তো আমি সবগুলো খোসা আর কি ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আবার ছাঁকনিতে চেলেও নিতে পারেন। তো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, সেই জন্য আমগুলোকে আমার কাটতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেকগুলো আম ঘরে জমা হয়ে থাকে, তেমন একটা খাওয়াও হয় না, নষ্ট হয়ে যায়। তো নষ্ট না করে আপনি কিন্তু এভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছর জুড়ে খেতে পারেন। তো আমি সবগুলো আর কি আটি থেকে চিপে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু ব্লেন্ড করার সময় কোনো পানি দেই নাই। আর এখন হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিলাম, চুলাটাও ধরিয়ে দিয়েছি। আঁচটা মিডিয়াম রাখতে হবে, হাই হিটে কখনো জাল দিবেন না, তাহলে টেস্টও নষ্ট হবে, আমের কাঠটাও আর কি পুড়ে যাবে। তো এখন একে একে সবগুলো মশলা আমি এখানে মিশাবো। অনেকেই শুধু চিনি আর হচ্ছে আমের এই কাঠটাকে জাল দেয়, আর এর থেকে টেস্ট বেশি হওয়ার জন্য আমি এখানে কিছু মশলা অ্যাড করব, খেতে খুবই ভালো লাগবে। এখানে লবণ দিয়ে দিলাম, আর সাধারণ লবণ আর হচ্ছে বিট লবণ দিচ্ছি, তাহলে টেস্টটা আরও বহুগুণে বেড়ে যাবে। আচারে কিন্তু বিট লবণ অনেক টেস্ট বাড়িয়ে দেয়, খেতে ভীষণ মজা লাগে, আলাদা একটা সেন্ট আসে। আর এখানে একটু ঝাল করার জন্য শুকনো মরিচের গুঁড়ি দিচ্ছি। তো একটু আমসত্ত্ব যদি একটু টকটক মিষ্টি ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে চিনির পরিমাণটা হচ্ছে আমের মিষ্টি অনুযায়ী দিতে হবে, কতটুকু টক আর মিষ্টি সে অনুপাতে আমি আর কি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আর মেপে দেয় নাই, আন্দাজ মতো আর কি দিয়ে দিয়েছি। তো সবগুলো ভালোভাবে মিশাতে হবে। আপনি যখন চিনি দিবেন তখন কিন্তু পানি ছেড়ে দিবে, কিছুটা নরম হবে। আর এখানে আমার শুকনো মরিচের সেন্ট খুব ভালো লাগে, সে কারণে শুকনো মরিচ দিচ্ছি। এতটা মিহি গুঁড়ি করিনি, হালকা একটু দানা দানা রেখেছি যাতে কামড় লাগলে খেতে ভালো লাগে। তো আপনারা যদি না চান তাহলে স্কিপ করে দেবেন, দেওয়ার দরকার নাই। আর লাস্ট পর্যায়ে সবকিছু দেওয়া শেষ হলে একটু চেখে দেখবেন যে কতটা পারফেক্ট হয়েছে। আর অনবরত কিন্তু নেড়ে চেড়ে, জাল দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। নাড়তে নাড়তে দেখা যাবে যে এক পর্যায়ে ঘন হয়ে গিয়েছে, আর এরকম বড় বড় বাবুলস হচ্ছে, বলক উঠছে বড় বড়। তো এটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি বলেছিলাম যে ধাপে ধাপে সবকিছু বলে দেব কিভাবে পারফেক্ট হয়। আমসত্ত্ব যখন আপনি শুকাবেন, শুকানোর পর কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যায়। তো একদম যাতে শক্ত না হয়ে যায়, আর সে কারণে হালকা একটু সরিষার তেল দিচ্ছি, এতে করে খেতে খুব সুন্দর একটা সেন্ট আসবে। আবার এটা খুব বেশি নরমও হবে না, শক্তও হয়ে যাবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। আর এটা দীর্ঘদিন ভালোও থাকবে সরিষার তেলের কারণে।
এটা যে হয়ে গিয়েছে বুঝবেন কিভাবে? তো আপনার হাতল বা চামচ, খুন্তি যেটাই বলেন, সেটা দিয়ে যখন আপনি চাপ দিবেন তখন দেখা যাবে যে মাঝখান থেকে 2 ভাগ হয়ে যাচ্ছে। তখনই বুঝে যাবেন যে এটা হয়ে গিয়েছে। আর এটাতে যদি বুঝতে সমস্যা হয় তাহলে খুন্তি ধরে উপর থেকে নিচে ফেলবেন, দেখবেন যে মোটা মোটা হয়ে পড়ছে, ঘন হয়ে গিয়েছে। তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। এটা এখন আমি সেট করার জন্য একটা প্লেট নিয়েছি। এখানে একটা কথা, অনেকেই স্টিলের থালা ব্যবহার করে, আর ভিডিও দেখে মনে করে অনেকেই যে স্টিলের থালা ছাড়া হয়তো বা হবে না। না, আপনি কাচের প্লেটও দিতে পারেন, স্টিলের, প্লাস্টিকের, বাঁশের তৈরি কোনো ঝুড়ি যেটাতেই দিবেন সেটাতেই কিন্তু এটা বসে যাবে। আমসত্ত্ব বানানোর জন্য আমি মেলামাইন প্লেট নিয়েছি, আর নিচে যাতে লেগে না যায়, উঠানোর সময় সহজ হয় সে কারণে সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এটা একটু ঝাঁকি দিলেই কিন্তু সুন্দরভাবে চারদিকে সেট হয়ে যায় সমানভাবে। তো এটা আমার জন্য আর কি রেডি হয়েছে। পাতলা করে দিয়েছি, আমি অনেক মোটা করে বানাবো না, পাতলা করে বানাবো, সে কারণে আমি 2টা প্লেটে দিয়ে দিলাম। আপনারা যদি মোটা করে বানাতে চান তাহলে এই পুরটা হচ্ছে মোটা করে দেবেন, তাহলেই আমসত্ত্বটা মোটা হবে। আর সেটা কিন্তু শুকাতেও একটু বেশি সময় লাগে। শুকানোর ক্ষেত্রে এখন তো এটা রেডি হয়েছে, এখন এটা আমসত্ত্ব করব কিভাবে? এখন যদি বৃষ্টি নেমে থাকে বা রোদ না ওঠে তাহলেও কোনো সমস্যা নেই। ফ্যানের নিচে যদি আপনি এটাকে দিয়ে রাখেন তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি এখন এটাকে ফ্যানের নিচে দিব, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। ফ্যানের নিচে শুকালেও কিন্তু এটা নষ্ট হবে না। রোদে দিলে ধরেন 1 দিন সময় লাগবে, আর আপনি যদি ফ্যানের নিচে দেন তাহলে হয়তো বা 2 দিন সময় লাগবে। সেটা নির্ভর করে তাপমাত্রা কতটুকু আছে, আর্দ্রতা ঘরে কতটুকু আছে, তার উপর নির্ভর করে এটা কিন্তু শুকাবে। তো ফ্যানের নিচে 1 দিন লাগুক, 2 দিন লাগুক আর 3 দিন লাগুক, তারপরেও কিন্তু এটা সুন্দরভাবে শুকিয়ে যাবে, আমসত্ত্ব রেডি হয়ে যাবে, নষ্ট হবে না। সে কারণেই আমি দেখিয়ে দিলাম। 1 দিন ফ্যানের নিচে রাখার পর আমার এই অবস্থাতে এসেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা একটু লম্বা হচ্ছে কারণ আমি খুঁটিনাটি সবকিছুই বলে দিচ্ছি। দেখেন এটা পুরোপুরি কিন্তু প্লেটের সাথে লেগে গিয়েছে, চারদিকে সেট হয়ে গিয়েছে, নড়াচড়া করছে না। এটা কিন্তু ফ্যানের নিচে রেখেছিলাম। 1 দিন রাখার পর এই অবস্থা। আমি যদি 2 দিন রাখি তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এখন আমি এটাকে রোদে দেব। এটি হচ্ছে 2য় পদ্ধতি। এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি, সেই নানি দাদিদের যুগ থেকে দেখে আসছি যে রোদে শুকিয়ে আচার বানায়, আমসত্ত্ব বানায়। এতে কিন্তু আচার বলেন আর আমসত্ত্ব বলেন, এটার টেস্ট বহুগুণে বেড়ে যায়। রোদে শুকিয়ে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যেটা আপনি ফ্যানের বাতাসে শুকিয়ে পাবেন না। রোদে দিয়ে শুকালে যেমন আচার বা আমসত্ত্ব ভালো থাকে বেশি, এবং কি এটার টেস্টও বেড়ে যায়। আর সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি আরেকটি পদ্ধতির কথা বলে দিচ্ছি দেখাতে দেখাতে। আপনি গ্যাসের চুলার নিচেও বসিয়েও এই আমসত্ত্ব বানাতে পারেন, তাতেও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি একটু তুলে দেখাচ্ছি কতটা সুন্দর রং এসেছে। এখানে কিন্তু কোনো প্রকার বাড়তি করে রং দেওয়ার প্রয়োজন হয় নাই, যেহেতু পাকা আম দিয়ে বানিয়েছি। আর সব মশলা দিয়ে জাল দিয়ে রোদে শুকিয়ে দারুণ একটা গন্ধ বের হচ্ছে, আর কালারটা খুবই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। দেখেন কতটা স্বচ্ছ যে আমার হাতটা দেখা যাচ্ছে, নিচে আমার হাত দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। শুকনো মরিচ দেওয়ার কারণে একটু চোখে লাগছে বেশি, খুবই মজাদার। এটা যদি এখন কেটে আপনি হচ্ছে বাচ্চাদের সামনে দেন বা কাউকে পরিবেশন করেন, নিমিষেই শেষ হয়ে যাবে। আমি অল্প করে বানিয়েছি, এটা আমার এখন যে কাটছি এখনই শেষ হয়ে যাবে, এটা আমার সংরক্ষণের জন্য দরকার নাই। তারপরও বলে দিচ্ছি, যদি আপনারা অনেকগুলো বানান তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আপনারা সারা বছর খেতে পারেন। আর যদি বাইরেও রাখেন তাহলে মাঝে মাঝে রোদ দিবেন,
4 থেকে 5 মাস অনায়াসে খেতে পারবেন। যখন আমের সিজন থাকবে না তখন কিন্তু আপনারা বের করে খেতে পারবেন। একটা কাচের বয়ামে রেখে দেবেন, হাত দিয়ে তুলবেন না, শুকনা চামচ দিয়ে তুলবেন, তাহলেই কিন্তু আপনারা আমের স্বাদ সারা বছর পাবেন। তো আমার কাছে বানিয়ে এটা কিন্তু খুবই ভালো লেগেছে। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, আর কালারটা দেখে মন চোখ জুড়িয়ে যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে। যারা এখনো বানাননি তাদেরকে বলবো দেরি না করে এখনই বানিয়ে রাখেন, কারণ কিছুদিন পর কিন্তু আম আর পাওয়া যাবে না। এই মজাদার আম সত্যটি আপনি বানিয়ে সারা বছর খেতে পারেন। বারবারই বলছি, এটা কিন্তু নষ্ট হবে না। খুবই সুন্দর, দোকান থেকে আর কখনোই কিনে খেতে ইচ্ছা করবে না আপনি যদি একবার ঘরে বানান। আমার ভিডিওটি একটু লম্বা হয়েছে কারণ খুঁটিনাটি আমি সবকিছুই বলে দিয়েছি। আমি চাইলেই কিন্তু 2 মিনিটে ভিডিওটা শেষ করে দিতে পারতাম, কিন্তু তা না করে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম, যাতে করে আম সত্যটি খুব ভালোভাবে পারফেক্টলি আপনারা বানাতে পারেন। আর ঘরের তৈরি খাবার বাচ্চাদের হাতে দেওয়াই ভালো। বাজার থেকে কেনা খাবারের থেকে ঘরের খাবার হাজার গুণ স্বাস্থ্যকর। এই মজাদার সুস্বাদু লোভনীয় আম সত্যটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি পছন্দ হয়ে থাকে লাইক দিবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।